মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ, এমন খবরে দিনটার 24 ঘন্টায় মাটিতে দেশি অস্ত্র চালানো হচ্ছে। দ্রব্যমূল্যের এই অর্ধগতিতে যদি ভাগ্যে ফ্রি কিছু মিলে তাহলেই বা ক্ষতি কী? এই খবরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে গোটা জেলা জুড়ে। ইট তৈরির কারখানায় মাটির স্তূপ তৈরি করা হয়, আর সেই স্তূপেই মলছে স্বর্ণ। এমন খবরে যেন সেই ইট ভাটায় পাটাল ভেঙেছে মানুষ। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায়। ওই ইট ভাটায় যে দেখা যায় রাত কিংবা দিন দুই বেলা সমানতালে চলছে স্বর্ণ খোঁজার কাজ। ছোট বড় তরুণ তরুণী মিলে দেশি অস্ত্র দিয়ে খোঁজ করছে স্বর্ণ। রাতের এই ইট ভাটা দেখলে মনে হবে পাহাড়ে কোনো অভিযান চলছে। চারিদিকে টর্চ লাইটের আলোতে চলছে ভাগ্য বদলের চেষ্টা। অনেকে আবার শখের বসে এই গভীর রাতে এসেছেন স্বর্ণ পাওয়ার আশায়। তবে স্থানীয়রা বলছেন হুজুগে চলছে সব কাজ। অনেকে এসেছেন সিএনজি ভাড়া করে, কেউ বা এসেছেন মোটরসাইকেল নিয়ে। কেউ স্বর্ণ পেয়েছেন কিনা সেই প্রশ্নের উত্তরে একজন জানান, অনেকে পেলেও পুলিশি ঝামেলায় কেউ স্বীকার করছেন না। অনেকে পাচ্ছে, পাইলে এই চিল্লান হো পাইছি, পাইলে আপনার 3 ভরি 10 আনা, আপনার 5 ভরি এই ধরনের পাচ্ছে। শনিবার দুপুরে মুস্তাকিনুর রাহিদ মুকুট নামের এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আলহামদুলিল্লাহ এতেই সন্তুষ্ট। সময় দুপুর 12:29। সোহেল নামের একজন স্বর্ণের ছবি দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই বিয়ে করতেছি। কুলসুম নামের এক নারী বলেন, অনেকে অনেক কিছু পেলেও আমি এখনো কিছু পাইনি। এদিকে এক হোটেল ব্যবসায়ী বলেন, কয়দিন ধরে স্বর্ণের খোঁজে মাটি খুঁড়তে যাচ্ছে, কিন্তু কপালে কিছুই মিলছে না। তবে লক্ষ্য করা গেছে এখানে ধনীরা আসছেন রাতে, আর এলাকার শিশু কিশোর সহ মহিলারা যাচ্ছেন দিনের বেলায়। তবে ছুটিতে বেশিরভাগই ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা বলছেন, ওই ভাটার মাটির স্তূপ থেকে কয়েকজন স্বর্ণ পেয়েছেন, কিন্তু কে সোনা পেয়েছে এই কথা কেউ স্বীকার করছে না। তবে ভাটার আশেপাশের এলাকার বেশ কয়েকটি বাড়ির বর্তমান অবস্থা দেখলে বোঝা যায় ওরা স্বর্ণ পেয়েছে। তবে এখানে শুধু স্বর্ণের পাওয়া যাচ্ছে তাই না, স্বর্ণের মতো অনেক মূল্যবান জিনিসও পাওয়া যাচ্ছে। রানীশঙ্কর উপজেলার বাসর ইউনিয়নের ইউপি সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত স্বর্ণ কেউ পেয়েছে কিনা বলে আমি দেখিনি, তবে শুনেছি অনেকে স্বর্ণ পেয়েছে। আরবিবি ইটভাটার মালিক বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকেই নাকি স্বর্ণ পেয়েছে। এই বিষয়ে রানীশঙ্কল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু জানান, বিষয়টি এর আগেও জেনেছি, বন্ধ রাখার নির্দেশও দিয়েছি, কিন্তু দুদিন ধরে এলাকার মানুষ আবারও একই কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবু সাইদ, নিউজ পোস্ট। আমার জানা মধ্যে 500 জনের উপরে মানুষ শোনা পাইছে, তো তার মধ্যে আমার স্টাফ একজন। আমার বাড়ির পাশের লোক পাইছে, তারপর আমি বিশ্বাস করছি, তার আগে বিশ্বাস করি নাই।